অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো ঢোকলা। এই চাটনিটা আমাদের আগেই বানানো ছিল। ঢোকলাটা কেমন করে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। ঢোকলাটা কত ক্রাঞ্চি হয়েছে দেখেছো? আমি যেরকম পদ্ধতিতে বলবো সেরকম করলে সেম জিনিসই হবে এরকম। খেতেও পারফেক্ট হবে একদম। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও কেমন হবে। আজকে করবো সুজির ঢোকলা। 1 কাপ সুজি নিয়েছি। ওইটাতে 200 গ্রাম সুজি ছিল, আর 200 গ্রাম সুজির মাপে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল, যেটাতে মেপে আমি দইটা নিয়েছিলাম ওটাই মেপে বাকিটা জল দিলাম। এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। অবশ্যই মেপে করার চেষ্টা করবেন। 250 গ্রাম সুজি নিলে বা 200 গ্রাম সুজি নিলে তার মধ্যে মিনিমাম 100 গ্রাম টক দই অবশ্যই নেবেন। এটা একটু ফুলে ওঠার জন্য, কিছুক্ষণ ভেজার জন্য আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আমরা এটা 1 ঘন্টা পরে খুলেছি। এবার দিয়ে দেবো আরো অল্প একটু জল। পুরো জলটা আমি দেবো না। এবার দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। তার মধ্যে দিয়ে দেবো আবার অল্প একটু জল। এটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের মেশানো হয়ে গেছে। একটা থালা নিয়ে নিয়েছি, আপনারা বাটিতেও করতে পারেন, অসুবিধা নেই। থালাটায় ভালো করে তেল মাখিয়ে নেব। থালাটা আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো থালাটার মধ্যে। এবার আমরা একটু হাওয়া আছে নাকি একটু বার করে দিতে হবে। এবার এটাকে, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল ভাপে হতে। এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এটা আমি ভাপে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকা আধা ঘন্টার জন্য। জোরে বাড়াবো না, গ্যাসটা স্লোই থাকবে। এটাকে আমরা একটু খুলে নেব। এটাকে একটু কালারফুল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দেবো। এটা আমাদের আরেকটু হবে, একটু ভাপের জন্য দিয়ে দেবো। এবার আমরা ঢাকাটা খুলে নেবো। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নেব। এটা আমাদের হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো। এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার চারিপাশ দিক ছাড়িয়ে দেবো একটু। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন ঘি। ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে,
সর্ষেটা আমাদের ইয়ে হয়ে গেছে, দিয়ে দেবো কটা কারি পাতা। কারি পাতাটা আমি শুকিয়ে রেখেছিলাম, আপনারা কাঁচাও দিতে পারেন। কারি পাতাটা একটু হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 বাটির মতন জল। আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। জলটার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। আমি ওটাতে নুন দিইনি, লবণ দিইনি, যার জন্য আমি এটাতে দিলাম। একটু ভালো করে ফুটবে। জলটা আমাদের ফুটে গেছে, জলটা কমপ্লিট। এটাকে আমরা ছাড়িয়ে নেব। তেলটা মেখেছি বলে ভালো করে উঠে যাচ্ছে, উঠে গেছে। এটা একটা আমরা একটু বড় থালায় নিয়ে নিলাম, দিয়ে আমরা পিস পিস করে কেটে নেব। এবার যে যেরকম শেপ দিতে চান সে সেরকম দেবেন, আমি চৌকোই দিলাম। যত একটু ছোট ছোট পিস হবে ততই নুন জলটা ভালো ঢুকবে। এবার এটা দিয়ে দেবো উপর দিয়ে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল।